এটা গপ্প তো মনে উড়ে গেছে বাবা, কমু নাকি? প্রচন্ড ঝড়, এমন ঝড় তুফান আরম্ভ হয়েছে, পুরে ঘর, ঘরের চাল নিচে উড়াইয়া, বাড়ি ঘরের যা ছিল সব উড়াই নিয়ে গেছে ঝড়ের চোটে। অবশেষ মেয়ে লোক মানুষ বাড়িতে ছিল একা, হে আবার ওই যে কাপড় পইরা ছিল যে জ্বরের চোটে তার কাপড়টা সুইতে লয়ে গেছে। জান বাঁচাইবো না কাপড় ধরবো? জান বাঁচানো ফরজ নাকি? কাপড় আর রাখতে পারে নাই। বিটি মহিলা মানুষ অবশেষ উপরে ঘরের মধ্যে পইরা রইছে। কেউ যদি হঠাৎ দেখাতে পিছন টুক দেখ, সামনে যেন না দেখে, উপরে পইরা রইছে। এখন এত ঘর দরজা ভাঙছে, বাড়ি ঘর ভাঙছে, তো কিছু যারা অনেক মানুষও মারা গেছে, যারা বাঁচা আছে তারা আবার লোকজনের খোঁজ করতেছে, খোঁজে নামছে। তো বাবা ঝড় তুফান শেষ হয়ে গেলেও দেখবেন যে ওই যে আকাশ থেকে বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ চমকালে তো মাটি মানে দুনিয়া আলো হয়ে যায়। তো ঝড় শেষ হয়েছে কিন্তু বিদ্যুৎ চমকানি রে শেষ নাই, ঘরের তো চাল নাই। যখন বিদ্যুৎ চমকে ওঠে একবারে বাড়ি ঘর তো সব আলো হয়ে যায়। এখন ওই মহিলা কান দেয়ার কয় মনের দুঃখে, আল্লাহ রে জ্বরে আমার ঘর লয়ে গেলি, আমার সব কিছু লয়ে গেলি, আমার গায়ের কাপড়টাও লয়ে গেলি, লজ্জা শরম ঢাকার জন্য উপরে পড়ে রয়েছি, তুই তারপর আবার টর্চ লাইট জ্বালাইয়া দেহস যাবি কেমন আছি। টর্চ লাইট মেরে দেখে না মানুষে, তো বিদ্যুৎ চমকে আলো কয় আমার সব নিলি, ঘর নিলি, চাল নিলি, সব কিছু নিয়ে গেলি, শরীরে কাপড় নিলি, ল্যাংটয় উপরে উপরে রয়েছি, এটাও তোর টর্চ জ্বালিয়ে দেহ লাগবো। সহজ দুঃখের কথা না বাবা, সৃষ্টি ধ্বংস সব তোমারই লীলা, সাধু আর শয়তান এটা তোমারই খেলা। তা না হইলে মনসুর রে কেন শুলে দিলা, তুমি শহীদ করলা পাঞ্জাব। মনসুর হাল্লাস কি তোমার লোক না? মনসুর হাল্লাস রে শুলে তুলে টুকরা টুকরা করে কাইটে 70টা টুকরা করলো, তারপরেও শেষ করলো না, আগুন দিয়া পুরাইয়া ছাই করে দিল। তুমি কি পারতা না রক্ষা করতে? তুমি তো রক্ষা করতা। মনসুরে কেন শুলে দিলা, শহীদ করলা পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন, তাদেরকে তুমি শহীদ করছো। সেই নির্মম ইতিহাস কারবালার প্রান্তরে 72 জন নবী পরিবার গিয়েছিল কোপা প্রান্তে, সেখানে এজিদের সৈন্যবাহিনীরা তারা তাকে তছনছ করে দিল। পৃথিবীতে এত বড় নৃশংস হত্যাযজ্ঞ আর ঘটে নাই, যেখানে নবী পরিবার শিশুও ছিল, নারীও ছিল, বৃদ্ধও ছিল, সবাইকে তুমি শহীদ করলা। তাহলে পাঞ্জাতনের একজন ইমাম হোসেন আলাইহিস সালাম, তাকেও তুমি শহীদ করলা। তাহলে তুমি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ইমাম হোসেন কি তোমার লোক, তোমার পক্ষের লোক, না ইয়াজিদ তোমার পক্ষের লোক? সৃষ্টি ধ্বংস তোমার লীলা, সাধু শয়তান তোমারই খেলা। দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল দয়াল রে দয়াময়, সৃষ্টি ধ্বংস তোমার লীলা, সাধু শয়তান তোমারই খেলা। সৃষ্টি ধ্বংস তোমার লীলা, সাধু শয়তান তোমার খেলা। মনসুরে কেন শুলে দিলা, শহীদ করলা পাঞ্জাতন। মনসুরে কেন শুলে দিলা, শহীদ করলা পাঞ্জাতন। মনসুরে কেন শহীদ করলা
মনসুরে কেন শুলে দিলা শহীদ করলা পাঞ্জাতন, তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি। বাবা আপরে তুমি দয়া করো যারে, কেবল সেই তো কিছু করতে পারে। তুমি দয়া করো, ভালো কি মন্দ, ভালো কাম কিংবা খারাপ কাম কোনটাই তোমার দয়া ছাড়া হয় না। তাই বলে দয়াল রে মাওলা রে, তুমি দয়া করো যারে সেই তো কিছু করতে পারে। তুমি দয়া করো যারে সেই তো কিছু করতে পারে। না করাইলে কেমনে পারে আবুল তোমার নাম স্মরণ, না করাইলে কেমনে পারে আবুল তোমার নাম স্মরণ, না পারাইলে কেমনে পারে আবুল তোমার নাম স্মরণ, তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি হে প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি হে প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি। বাঞ্ছা কল্পতরু তুমি তুমি আরে বাঞ্ছা বাঞ্ছা কল্প করু, বাঞ্ছা কল্প করো তুমি ত্রিভুবনের ত্রিলোচন, তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন, তবে কেন তবে কেন তবে কেন দোষী আমি। খোরশেদ সরকার ভক্ত ছেলে 200 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ। শেখ সেলিম বাবাজি ঢাকা দোহার থেকে আগত 1000 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছে, ধন্যবাদ, তার প্রতি ভালোবাসা রাখি। গানের মাঝে আরো কয়েক বাবাজি টাকার মাধ্যমে আমি সবার পায় ধরিয়া করি মানা, একটু নীরব থাকবেন সর্বজনা, জীবার পরমের আলোচনা। চমৎকার আমার সাথী শিল্পীর বর্ণনা। এমন ভাবে কথাগুলিকে শুরু করলেন, 3টি গানের মাধ্যমে প্রশ্ন চলে আসলো। তো আমি একটা কথা বলেছিলাম, অপ্রিয় সত্য না বলাই ভালো। আপনি বলবেন বলেন, সমস্যা নাই। বলবেন বলেন, কোনো সমস্যা নাই। তবে আমাদের জিটকা শরীফের
হযরত গওহর শাহ রহমাতুল্লাহি আলাইহি তার সুযোগ্য সন্তান আদেল উদ্দিন শাহর একটি গজলের মধ্যে আছে, লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ, লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ। হাদিসেতে হযরত নবী করেছে বয়ান, আদেল উদ্দিন শাহ কয় ডাক দিয়ে ওই ইশারায় ডাক দিলে কাছে আসেন। একটা 6 মাসের বাচ্চার মুখে যদি একটা মুরগির রান তুলে দেওয়া হয়, ছোট বাবাজি, একটা 6 মাসের বাচ্চার মুখে যদি একটা মুরগির রান তুলে দেওয়া হয়, খাইতে পারবে? কথা বলেন না কেন? খাইতে পারবে? ওর মরণ দশা হবে। কাজেই যেখানে যা বোঝে না সেখানে না বলাই সবচাইতে ভালো। এই কথার জন্য মানুষ গুতে খায়, আবার এই কথার জন্য মানুষ সালাম পায়। কথা তো দুইটাই। একটা কথা বললে মানুষ মহব্বত করে, সম্মান করে, আবার আর একটা কথা বললে ওই মানুষটারই গণপিটানি শুরু করে। আমি তো আল্লাহর কথার আগা মাথা পাই না, কথার তো মাথাই নেই, পাবে কোনতে? কথার তো মাথাই নাই, তার পাবে কোনতে? এ পর্যন্ত কেউ বলতে পারছে এই শেষ কথা কইলাম? এটা হলো তার বলার বিষয়।